ভাইফোঁটার দিন সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দাদা ভাইদের বাড়ির উদ্দেশ্যে। তো ভাই আর আমি আগে এসেছি আর বাবার সাথে ছেলে এসেছে। আসার পরে জেঠমা ওকে এই পাঞ্জাবিটা উপহার দিয়েছে, তো সেটাই ওকে পরিয়ে এখন রেডি করিয়ে দিয়েছি। আর এই যে ফটোশ্যুট চলছিল মামার সাথে। এসেই দেখলাম জেঠিমায়ের ফুল বাগানে এত সুন্দর সুন্দর ফুল হয়েছে, তারই সাথে প্রচুর সবজিও হয়েছে, বলতে লঙ্কাও হয়েছে, আর এদিকে দেখি একটা বেগুনও হয়েছে। আর আমার তো এইসব ভালোই লাগে, তোমরা তো জানোই। তো যাই হোক, চলো এরপরে ওইদিকে অনেক কিছুই রেডি, জেঠিমা সব কিছুই করে দিয়েছে। আমি জাস্ট হাতে হাতে একটুখানি ভিডিও করব এই আর কি। আর তারপরে একটু পরে আমাদের ভাইফোঁটার অনুষ্ঠান শুরু হবে। কালকে রাত্রিতেই জেঠিমা এই বোঁদেটা নিজের হাতে বানিয়েছিল, সাথে প্রচুর মিষ্টি। ভাইফোঁটা মানেই তো বুঝতেই পারো মিষ্টিরই উৎসব আর কি। তো খাওয়া দাওয়ারই উৎসব, ভাইদেরকে ভালো মন্দ খাওয়ানো, সাথে আনন্দ মজা হই হুল্লোড় করে সবাই মিলে একটা দিন কাটানো। আর এবছরে আমাদের বাবার যে বোনেরা সবাই এক জায়গাতেই হয়েছিলাম বলে বেশ মজা হয়েছিল, মানে আমাদের যে পিসিরা আর কি। তো পিসিরাও বাবাদেরও আনন্দ হয়েছে, সাথে আমাদের ভাই বোনরাও ছিলাম। তবে সবাই আমরা এক জায়গায় একসাথে হতে পারিনি, এখন তো সবাই নিজের নিজের কাজে বিভিন্নভাবে ব্যস্ত, তো যার কারণে আমরা সবাইকে কিন্তু এক জায়গায় করতে পারিনি। এখানে আমি প্লেটগুলো সমস্তটাই সাজিয়ে নিয়েছিলাম, কারণ এরপরেই আমাদের ভাইফোঁটার অনুষ্ঠান শুরু হবে। প্রথমে আমার বাবা, জেঠু, আমার ছেলে, আমার দাদাভাই আর ভাই সবারই প্লেট আর কি সাজানো হয়েছিল। আর তারপর আস্তে আস্তে সময় হাতে ছিল বলে আমি সকলের প্লেটটাই কিন্তু সাজিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমার আজকে ক্যামেরাম্যানের কাজ করছে আমার ছেলে, কারণ আমার বরের তো ভাইফোঁটা, তো নিজের দিদির কাছেই আর কি গেছে, তো তার জন্যই আজকে আমার ক্যামেরাম্যানের বড্ড অভাব। ওইদিকে দাদাভাইও নিজের কাজে ব্যস্ত, তারই সাথে ভাইও নেই, ভাই গেছে দিদির কাছে ফোঁটা নিতে। তো এই সব কিছু মিলে আর কি জেঠিমা হাতে হাতে আমাকে সবটাই দিচ্ছিল। রান্নাবান্নার সমস্তটাই কিন্তু জেঠিমা করে রেখেছিল, লুচির থেকে পায়েসের থেকে ঘুগনির থেকে সমস্ত কিছু। তো এইদিকে পায়েসটাকেও আমি এখন সাজিয়ে দিচ্ছি, কারণ ভাইফোঁটা মানে পায়েস তো থাকবেই। ভাইদের মঙ্গলের জন্য আমরা সবাই কিন্তু পায়েস মুখ করাই। তো চলো, আমাদের টেবিলে আর কি সমস্তটাই রেডি করা হয়ে গেছে। এরপর ভাইফোঁটার অনুষ্ঠান হয়ে গেলেই কিন্তু আমরা সবাই একসাথে আর কি ব্রেকফাস্ট করব। তো ভাবলাম আমাদের ব্রেকফাস্টের মেনুগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এখানে প্রথমে বড় পিসির ভাইফোঁটা হচ্ছিল জেঠুর সাথে। আর অনেক বছর পরে বাবা, বড় পিসি, জেঠু, মেজো পিসি সবাই এক জায়গায় হতে পেরেছে, কিন্তু আমাদের যে ছোট পিসি বা কাকা তারা এক জায়গায় হতে পারেনি, পিসির শরীরটা একটু খারাপ থাকার জন্য। তো এইদিকে মেজো পিসিও আর কি প্রথমে বাবাকে জেঠুকে দেওয়ার পর আমার ছেলেকেও ফোঁটা দিয়েছে। আর আমার ছেলের যেহেতু দিদি বোন কিছু নেই, তো ও দিদাদের কাছে ফোঁটা পেয়ে ভীষণ খুশি, সাথে ওই গিফটের ব্যাপারটা ওর কিন্তু খুব ভালো লেগেছে। তো ও একটু গাম্ভীর্যতার সাথেই ফোঁটা নিচ্ছিল, কারণ ব্যাপারগুলো ঠিক বুঝতে পারছিল না যে কি হতে চলেছে, এত শঙ্খ বাজছে কি না। আর আগের বছরে তো ও একটু ছোটোই ছিল। আর এই যে বড় দিদা সৃজনের, মানে আমার জেঠিমা, আর সৃজনকে ভাই বলে যেহেতু ডাকে, তাই সৃজন আমাকে আগেই বলেছিল, মা বড় দিদা তো আমাকে ভাই বলে ডাকে, তাহলে বড় দিদা আমাকে ফোঁটা দেবে তো। তো ভীষণ খুশি হয়েছে। আর সবশেষে আমার মায়ের পালা। তবে আমাদের ভাইফোঁটার ভিডিওটা আমার ছেলে অন করতেই ভুলে গেছে, তাই যেইটুকুনি রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভাই দাদা ভীষণ বিচ্ছু, সেটা তো তোমরা কালকে একটা ভিডিওতে বুঝতেই পেরেছো। এই যে দেখো না, আমাকে খাওয়াতে গিয়ে নিজেরাই খেয়ে নিল। সবসময় এরকমটাই করে, জানো তো। চলো এদিকে জেঠিমায়ের রান্নাঘরে আজকের মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি নর্মালি বাপের বাড়িতে থাকলে তোমাদের সাথে প্রত্যেক দিনের লাঞ্চ মেনু আর কি শেয়ার করে থাকি। তো এখানে জেঠিমা অনেক কিছু রান্নাবান্না করেছিল। প্রথমে সাদা ভাত, তারপর ছিল ফ্রায়েড রাইস, যে যেটা খাবে আর কি। এখানে ছিল একটা পাঁচমিশালি সবজি মাছের মাথা দিয়ে। আর এখানে ছিল আর কি মুগের ডাল, যেটা সবজি দিয়ে গরম মশলা ঘি দিয়ে বেশ দারুণ করে বানানো হয়েছিল। এখানে ছিল আলু পোস্ত, মানে ভাতের সমস্ত মেনু একদম রেডি ছিল, সাথে ফ্রায়েড রাইসও ছিল। আর ছিল কষা কষা মাটনটা জাস্ট খেতে অসাধারণ হয়েছিল। কিন্তু ভাইফোঁটার দিনটা এমনই না, সকালে লুচি খেয়ে আর লাঞ্চটা ঠিকভাবে করাই যায় না। তো যাই হোক, চলো আর একটা স্পেশাল মেনু ছিল,
যেটা হচ্ছে এখানে তো পেঁপের চাটনি ছিল, সাথে স্যালাড ছিল। পাঁপড়টা আমি ভিডিওতে নিতেই ভুলে গেছি, কারণ পাঁপড়টা জেঠিমা আলাদা করে প্লাস্টিকে মুড়ে রেখেছিল, তো তার জন্যই। আর এদিকে ছিল স্পেশাল আইটেমটা, মানে প্রথম পাতেই ছিল পমফ্রেট ফ্রাই। তো পমফ্রেটটাকে এখানে ম্যারিনেট করে সকাল থেকে রেখে দিয়েছিল জেঠিমা, আর তারপর এভাবে গরম গরম ভেজে সবাইকে পরিবেশন করা হচ্ছিল। সব কিছু মিলে আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে। অনেকগুলো বছর পর সবাই একসাথে হতে পেরে খুব ভালো লেগেছে। আর তারই পরে ছিল জমজমাটি আড্ডা। আমরা বাড়ির সবাই যখন একসাথে হই তখন এইভাবে সবাই স্ক্রিন টাইম বাদ দিয়ে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করি। তো খুব ভালো লাগলো আজকের দিনটা। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা তো অবশ্যই কমেন্টে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলো না। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।